ময়মনসিংহ নান্দাইলে ইয়াসের খান চৌধুরী, যিনি বিএনপির অভিভাবক এমনকি আহ্বায়ক, জননেতা খ্যাত এই ইয়াসের খান চৌধুরীর যে রাজনৈতিক প্রভাব কতটুকু সে বিষয়টা স্পষ্ট করে বলতে হলে আপনাদেরকে ধারণা দিতে হবে যে তিনি পিতা সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ার হোসেন খান শাহজাহান চৌধুরী, আর তিনি চাচা ছিলেন কয়েকবারের নির্বাচিত ঈশ্বরগঞ্জ ও নান্দাইল হতে মরহুম খুররম খান চৌধুরী। স্বাধীনতা যুদ্ধের পর থেকে তাদের হাতেই কিন্তু এই নান্দাইলের রাজনীতি, বিএনপির রাজনীতি, এমনকি তারা বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে নান্দাইলবাসীর আস্থাভাজন হয়ে উঠেছে। বিশেষ করে বলবো যে খুররম খান চৌধুরী সাহেব ও আনোয়ারুল হোসেন খান শাহজাহান চৌধুরী, তিনির যে পিতা ছিলেন, তিনির পিতাও কিন্তু ছিলেন একজন রাজনীতিকবিদ। তো পাকিস্তান আমলে তিনির পিতা আশরাফ আলী চৌধুরী, তিনি পাকিস্তানের মুসলিম লীগের সহসভাপতি ছিলেন। এমনকি এই আশরাফ আলী চৌধুরীর যে চাচাতো ভাই গভর্নর নুরুল ইসলাম খান চৌধুরী, তিনি ছিলেন এই মুসলিম লীগের সভাপতি। তো পাকিস্তান আমল থেকেই এই পরিবারটা রাজনীতি করে আসছে, সক্রিয়ভাবে মানুষের এমনকি জনগণের আস্থাভাজন হয়ে উঠেছে। শুধু তাই নয়, এর পূর্বেও এই পরিবারটি তারা ছিলেন মুসলিম খান জমিদার। সেই জমিদারি ক্ষেত্রেও তো জনগণের সঙ্গে তাদের ওঠা বসা, এমনকি জনগণের সঙ্গেই মাখামাখি ছিল খুব বেশি। তো পারিবারিকভাবেই কিন্তু তারা রাজনীতিবিদ। সেই হিসাবে এই ইয়াসের খান চৌধুরী একজন ভালো শিক্ষিত। তিনি যে রাজনীতিতে নেমেছেন এটা তার পিতার আদেশ, অর্থাৎ মরহুম সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ারুল হোসেন খান শাহজাহান চৌধুরী তিনি বলে গেছেন যে আমি তোমাকে শিক্ষিত বানিয়েছি, লেখাপড়া করিয়েছি এই জন্য যে তুমি অর্থ ইনকামের জন্য নয়, জনগণের পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে ওরা এভাবে বলে থাকে এজন্য যেহেতু একেবারে প্রাচীন যুগ থেকে তাদের পরিবারে রাজনীতির যে একটা সেই দায়িত্বটা পালন করার ক্ষেত্রেও কিন্তু তাদেরকে বারবার এই রাজনীতিকে হাতে নিতে হচ্ছে। তাই এই ইয়াসের খান চৌধুরী তিনি রাজনীতিতে নেমেছেন তিনি পিতার আদেশক্রমে। আর তিনির পিতা যে ছিলেন তিনি একজন সভ্য, ভদ্র, এমনকি অমায়িক মানুষ ছিলেন। যেমনটি আমরা দেখেছি যে তিনি 1991 থেকে শুরু করে দীর্ঘ 5 বছর পর্যন্ত এই নান্দাইলের ক্ষমতায় রয়েছিলেন জনাব আনোয়ারুল হোসেন খান শাহজাহান চৌধুরী। আর তিনি ক্ষমতা থাকাকালীন সময়ে এই নান্দাইলে কোনো দুর্নীতি ছিল না, এই নান্দাইলে হট্টগোল গণ্ডগোল ইত্যাদি ছিল না, মব সৃষ্টিকারী কোনো দল ছিল না, এমনকি বিএনপি কর্তৃক মানে এরকম কিছু ঘটনা ঘটেনি যেটা নাকি জনগণের মনে আঘাত হানবে। বিশেষ করে আমরা যদি বলি যে সমস্ত বাংলাদেশি বিএনপি যখন 1991 সাল থেকে অর্থাৎ মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে, পুনরুজ্জীবিত করে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি এমনকি দেশ পরিচালনা করেছিলেন। তখন থেকে যদি বলি তিনি প্রথমেই সন্ত্রাস বিরোধী আইন করেন, আর সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে দলীয় কিছু নেতাকর্মী আছে, এমনকি যারা নাকি দলীয় নেতাকর্মী পরিচয়ে এরকম অন্যায় কাজ করে থাকে তাদেরকেও কিন্তু ছাড় দেয়নি। আর সেই সুবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের অন্তরের অন্তঃস্থলে স্থান নিয়েছে।